হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ভিডিওটা তোমাদের জন্য বেসিক্যালি অনেক স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ঘটনাটা বেশি ঘটছে তা হলো সম্পর্ক বিচ্ছেদ। এখন সম্পর্ক ভাঙা বা বিচ্ছেদ বেশি হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে 7টি অন্যতম কারণ হলো ডোপামাইন, কমিউনিকেশন, এক্সপেকটেশন, ইমোশনাল পেটিয়েন্স, অপিনিয়ন, আইডেন্টিটি ক্রাইসিস, অবসেশন, স্ট্রেস এন্ড মেন্টাল প্রেশার। একদম সায়েন্স দিয়ে বোঝালে সর্বপ্রথমে ডোপামাইন আসক্তি। মানুষ এখন সোশ্যাল মিডিয়া রিলস, নতুন মানুষ, নতুন অ্যাট্রাকশন এসব থেকে দ্রুত ডোপামাইন পায়। ফলে লং টার্ম একটা সম্পর্কে স্থির ভালোবাসা অনেকের কাছে বোরিং লাগতে শুরু করে। মস্তিষ্ক নতুন এক্সাইটমেন্ট খুঁজে। 2 নম্বরে কমিউনিকেশন কমে গেছে। আগে মানুষ সামনাসামনি বেশি কথা বলতো, এখন অনেক সম্পর্ক অনলাইন সিন, রিপ্লাই, স্ট্যাটাস এর উপর দাঁড়িয়ে আছে। ইমোশন ঠিকমতো এক্সপ্লেন না হওয়ায় মিসআন্ডারস্ট্যান্ডিং দ্রুত বাড়ে। 3 নম্বরে এক্সপেকটেশন বেড়ে গেছে। মানুষ এখন মুভি, কাপল রিলস দেখে পারফেক্ট রিলেশনশিপ আশা করে, আর বাস্তবে যখন ফ্লাউস দেখে তখন মনে হয় ভুল মানুষকে চুজ করেছে। 4 নম্বর হলো ইমোশনাল পেটিয়েন্স কমে গেছে। আমাদের ব্রেন এখন ইনস্ট্যান্ট রেজাল্টের অবস্থ। লো আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট এগুলো করতে অনেকেই চায় না। ছোট প্রবলেম হলেও ব্রেকআপ চুজ করে। 5 নম্বর হলো অপশন বেশি মনে হয়। সোশ্যাল মিডিয়াতে সবসময় নতুন মানুষ দেখা, ব্রেন তখন ভাবে এর চেয়ে বেটার কেউ হয়তো আছে। এটাকে সাইকোলজিতে চয়েস ওভারলোড বলা হয়। 6 নম্বর নিজেকে আইডেন্টিটি ক্রাইসিস। অনেক মানুষ নিজেই জানে না আসলে সে কি চায়। নিজেকে না বুঝে রিলেশনশিপে গেলে কিছুদিন পর কনফিউশন শুরু হয়। এটা অনেক বড় ধরনের প্রবলেম। 7 নম্বর হলো স্ট্রেস এন্ড মেন্টাল প্রেশার। ক্যারিয়ার টেনশন, ফ্যামিলি প্রেশার, টাকা পয়সা স্ট্রেস এগুলো ব্রেনকে ইমোশনালি টায়ার্ড করে দেয়। ফলে একটা রিলেশনশিপ ধরে রাখার এনার্জি কমে যায়। কিন্তু একটা জিনিস এখনো সত্য, যে মানুষ রেসপেক্ট, ট্রাস্ট এন্ড কমিউনিকেশন ধরে রাখতে পারে তাদের রিলেশনশিপ এখনো টিকে যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ভালোবাসা কমে যায়নি, কমে গেছে মানুষের ধৈর্য আর মনোযোগ। তাই নিজের ভালোবাসার মানুষের প্রতি ধৈর্য আর মনোযোগটা ধরে রাখুন, দেখবেন ভালোবাসা আগের চেয়ে বেড়ে গেছে।